আসসালামু আলাইকুম। আমাদের একটা এমসিকিউ দেওয়া আছে, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো কোন লেখটির স্পর্শকের ঢাল পরিবর্তনশীল নয়? প্রথম অপশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, দ্বিতীয় অপশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার, তৃতীয় অপশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ই, তারপরে অপশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন এক্স। আমরা দেখব ঢাল পরিবর্তনশীল নয় মানে কি। ডিওয়াই বাই ডিএক্স একটা কনস্ট্যান্ট টার্ম হবে, অর্থাৎ এটা হবে। আমাদের আগে বুঝতে হবে আমাদের কোশ্চেনে কি চাচ্ছে। আমি একটু ভেঙে ভেঙে বোঝাই দিই। এটা প্রত্যেকটা অপশন টেস্ট করব। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স হবে। এটা কি একটা কনস্ট্যান্ট? এক্স এর মান যদি চেঞ্জ করি, এক্স যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর মান যদি আমরা দিই, এর বিভিন্ন মান পাবো, ই টু দি পাওয়ার এক্স এর বিভিন্ন মান পাবো, অর্থাৎ ঢালটা চেঞ্জ হবে এখানে। তাহলে এই অপশনটা হচ্ছে না। দ্বিতীয় অপশনটা তো আরও হবে না। ডিওয়াই বাই ডিএক্স এম এক্স স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি, এমটা যেহেতু কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, অর্থাৎ 2mx আমরা লিখতে পারি। এটা চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু দিলে আমরা ডিওয়াই বাই ডিএক্স চেঞ্জ হবে। আমাদের বলতেছে পরিবর্তনশীল নয়। সেমভাবে সি নাম্বারটাও পরিবর্তনশীল হবে। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ই, এখানে আমরা লন নিব। লন নিলে আমাদের দেখা যাবে যে পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে একটু দেখি। ওয়ান বাই এটাকে কি লিখতে পারি? লন ওয়াই ইকুয়াল টু ই টু দি ই ইন্টু লন এক্স, সামনে চলে আসে এই। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আর করার দরকার নেই, দেখতে পাচ্ছি এটাও পরিবর্তনশীল হবে। এবার আমরা লাস্ট ইয়েটা দেখি। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন এক্স দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লনের একটা ফর্মুলা লিখতে জানি, যে লন ই টু দি পাওয়ার এ, এটা ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, তাই না? কারণ সরি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু ভুল লিখছি। আমরা একটা ফর্মুলা জানি, ই টু দি পাওয়ার লন এ ইকুয়াল টু শুধু এ, এভাবে লিখতে পারি। কারণ আমরা জানি কি লন ইর মান 1 এখান থেকে আসছে। তাহলে এই যে ই টু দি পাওয়ার লন এ ইকুয়াল টু যদি এ লিখতে পারি, সেম ভাবে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। এবার ডিওয়াই বাই ডিএক্স করি। ডিওয়াই বাই ডিএক্স করলে এক্স এর মান কত আসে? 1। এইখানে দেখি ডিওয়াই বাই ডিএক্স বা অন্তরীকরণ, এটা কি পরিবর্তনশীল? এক্স এর মান ওয়াই এর মান বসানোর জায়গা নাই, মানে এটা একটা কনস্ট্যান্ট মান। তাহলে এইখানে ঢালটা, ইলেকট্রার ঢাল পরিবর্তনশীল হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে এটা, এটা ডিওয়াই বাই ডিএক্স অন হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই যে ডি নাম্বারটা। বোঝা গেল? এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের অ্যাডমিশন, এই ধরনের ট্রিকি ম্যাথগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, আমাদের আরেকটা এমসিকিউ আছে, এটাও ভার্সিটি অ্যাডমিশনে আসতে পারে বা আসার মতো। লিমিট এইচ টেন্স টু জিরো, এ প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু সাইন এ প্লাস এইচ মাইনাস এ স্কোয়ার সাইন এ ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এটাকে দেখতে কিসের মতো লাগতেছে? ওই যে আমরা মূল নিয়মের ফাংশন, মূল নিয়মে অন্তরীকরণের যে সংজ্ঞাটা পড়ছি সেটার মতো না? আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা কি? একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, তাহলে এই ফাংশনের ডিডিএক্স কত হবে? এই যে এটা ইকুয়াল টু আমরা কি পড়ছি? এফ অফ এক্স প্লাস এইচ, এখানে লিমিট এইচ টেন্স টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার মতো লাগতেছে। তাহলে মেন ফাংশন কোনটা? এফ এফ অফ এ এক্স, এটা হচ্ছে মেন ফাংশন। এইখানে তাহলে মেইন ফাংশনটা কোনটা দাঁড়াচ্ছে? এফ অফ এক্স ফাংশনটা কোথায়? এই যে এ স্কোয়ার সাইন এ, এখানে এ স্কোয়ার সাইন এ। বোঝা গেল? তাহলে এইখানে যে, তাহলে এবার দেখো এখানে যদি আমরা এইচ করি, মানে লিমিট এইচ টেন্স টু জিরো বসাই, তাহলে এ প্লাস এইচ হোল স্কোয়ার সাইন এ প্লাস এইচ মূল নিয়মের ফাংশনের এই যে ফর্মুলাটা, এটা স্যাটিসফাই করে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার সাইন এ। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই বাই মানে ডি ডিএক্স এফ অফ এক্স, তাহলে কত আসে? দেখো এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এটাকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই স্কোয়ারকে রেখে সাইনের ডেরিভেটিভ কজ এ, অবশ্যই এর সাপেক্ষে, এখানে এখানে আর এক্স হবে না, তখন এ, এই ফাংশনটা এফ অফ এক্স না লিখে এ লিখবো, তাহলে এর একটা ফাংশন যেহেতু, তাহলে ডি বাই ডি ডি এ ইন্টু এফ অফ এ, মানে এর সাপেক্ষে এফ অফ এ ফাংশনটার ডেরিভেটিভ করব। তাহলে এই স্কোয়ারকে রেখে সাইন এর ডেরিভেটিভ হচ্ছে কজ এ, প্লাস সাইন এ কে রেখে স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এখানে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু কত? আমরা ওই যে এই টাইপের বেশ কিছু ম্যাথ করছি, তো আমরা একটু দেখি।
এটাকে আমরা একটা ফর্মুলা জানি, ডিরেক্ট যদি ফর্মুলা বসাই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এম ডিভাইডেড বাই এক্স, এরকম টাইপ যদি থাকে, অর্থাৎ এম হচ্ছে কনস্ট্যান্ট আর এখানে যদি এন এক্স থাকে, এরকম যদি থাকে, তাহলে এটাকে ডিরেক্ট আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এম এন। ডিরেক্ট আমরা এটাকে এভাবে লিখতে পারি, বোঝা গেল? ই টু দি পাওয়ার এম এন। তাহলে এখানে আমরা লিখব এই যে ই টু দি পাওয়ার এমটা কি, এখানে এম হচ্ছে 3 আর এনটা এখানে কি এন এক্স, এন এর মান 1, তাহলে শুধুমাত্র অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 3। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এই ধরনের ট্রিকি বাট ইজি ম্যাথগুলো তোমাদের কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বেশি বেশি আসে। আচ্ছা, ভার্সিটিতে আরেকটা টাইপ বেশি আসে, এই যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, এরকম চলতে থাকবে কন্টিনিউয়াসলি ইনফিনিটি পর্যন্ত। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে? আচ্ছা, এই টাইপের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো, একটু নিচে লিখি, হয়তো দেখা যাচ্ছে না, ওই যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট ডট ইনফিনিটি, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? ডিওয়াই বাই ডিএক্স এই টাইপের ক্ষেত্রে আমরা মনে রাখবো সব সময় হর যেটা আছে, নিচে যেটা আছে, সেটা সবসময় 2y মাইনাস 1 হবে। এই টাইপের প্রত্যেকটার জন্য নিচের মানটা সেম। এবার দেখবো আমরা ভিতরে ফাংশনটা কি আছে, সবগুলো ফাংশন একই রকম থাকবে এখানে। তাহলে সাইন এক্স যেটা থাকবে ভিতরে ওইটাকে অন্তরীকরণ করব। সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? কজ এক্স হয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এইবার যদি আমাদের থাকে এরকম y equal to root over e to the power x plus root over e to the power x plus root over e to the power x plus dot dot infinity, যদি এরকম থাকে তাহলে dy by dx equal to আমরা কি করব? তাহলে আমরা নিচে সবসময় 2y minus 1 লিখবো, এই যে ভিতরে যেটা থাকবে এটাকে ডেরিভেটিভ করবো, e to the power x কে অন্তরীকরণ করলে e to the power x হয়। এটাই অ্যান্সার। সেম ভাবে এখানে যদি cos x থাকে রুটের ভিতরে, তাহলে cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x ডিভাইডেড বাই 2y minus 1। ভিতরে যদি এক্স স্কোয়ার থাকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে 2y মাইনাস 1 নিচে সেম থাকবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করবো, তাহলে 2x হবে। বোঝা গেল এই টাইপের? তো তোমরা সবাই জানাবা ক্লাসটা কেমন লাগলো। যদি এরকম ক্লাস ভালো লাগে তাহলে আরও ক্লাস আপলোড করবো তোমাদের জন্য। সবাই ভালো থাকো, টাটা।